বিশ্বের সবচেয়ে গোপনীয় এবং সুরক্ষিত 8টি ভল্ট। ধন সম্পদ আর মূল্যবান তথ্য যাতে কোনোভাবেই হাতছাড়া না হয়ে যায়, সেজন্য আমাদের প্রচেষ্টার কিন্তু কোনো কমতি থাকে না। ব্যক্তিগত পর্যায়ে ব্যাংকে টাকা রেখে কিংবা গুরুত্বপূর্ণ ফাইল ব্রিফকেসে বন্দি করে আমরা নির্ভর থাকলেও বৃহত্তর পর্যায়ে এটা কোনোভাবেই কিন্তু সম্ভব নয়। আর ঠিক তখনই চলে আসে বৃহৎ পরিসরে সেসব অর্থ এবং তথ্যাদির বিশেষ নিরাপত্তা নিশ্চিতকরণের বিষয়টি। এই সুরক্ষা দিতে গিয়ে বিভিন্ন সময় তৈরি হয়েছে বিভিন্ন রকমের ভল্ট। সেসবের নিরাপত্তার নানান রকম স্তরের কথা শুনলে সত্যিই বিস্মিত না হয়ে পারা যায় না। দূরবীনের আজকের এই প্রতিবেদনে আমরা আপনাদেরকে জানাতে চলেছি বিশ্বের সবচেয়ে সুরক্ষিত 8টি ভল্টের কথা। তো চলুন জেনে নিই বিশ্বের সেই সুরক্ষিত 8টি ভল্ট সম্পর্কে বিস্তারিত। 1. ফোর্ট নক্স। মার্কিন যুক্তরাষ্ট্রের কেন্টাকি অঙ্গরাজ্যের ফোর্ট নক্স আর্মি পোস্টে রয়েছে দেশটির স্বর্ণের বিশাল বড় মজুদ। স্থানের নামের সঙ্গে মিলিয়ে এই ভল্টটিও ফোর্ট নক্স নামেই পরিচিত। বিশ্বের সবচেয়ে বেশি স্বর্ণের মজুদ রয়েছে এই যুক্তরাষ্ট্রেই, আর তা হচ্ছে ৮,১৩৩ মেট্রিক টন। এর মাঝে অর্ধেকেরও বেশি রয়েছে এই ফোর্ট নক্সের ভল্টেই, যেটির পরিমাণ হচ্ছে ৪,৫৮২ মেট্রিক টন। ধারণা করা হয়ে থাকে মানবজাতির ইতিহাসে আজ পর্যন্ত যত স্বর্ণ পরিশোধিত হয়েছে তার ২.৩ ভাগ রয়েছে এই ফোর্ট নক্সেই। এত বিপুল পরিমাণ সোনা মজুদ রয়েছে এই ভল্টে যে সেখানে যে নিরাপত্তার মাত্রাও হবে কল্পনাতীত, সেটা কিন্তু চোখ বন্ধ করেই বলে দেওয়া যায়। বেশ কয়েক ধাপের কাঁটাতারের বেড়া দিয়ে ঘেরা এই ভল্টের দেখাশোনার দায়িত্বে রয়েছে দেশের মেন্ট পুলিশ বাহিনী, যাদের কাজই হল বিভিন্ন রাষ্ট্রীয় কোষাগার এবং টাকশাল পাহারা দেয়া। বাড়তি সুরক্ষা নিশ্চিত করতে ফোর্ট নক্সের ভল্টের কাছেই রয়েছে সেনাবাহিনীর অবস্থান, যাতে করে যে কোনো অনাকাঙ্ক্ষিত আক্রমণের শিকার হলেও সময়মতো দরকারি সাপোর্ট পাওয়া যায়। এই ফোর্ট নক্সের চারিদিকে নিরাপত্তা বলয়ের কথা জানলে নিঃসন্দেহে বিস্ময়ে আপনার মুখটি হা হয়ে যেতে বাধ্য। কাঁটাতারের বেড়া, অ্যালার্ম, ভিডিও ক্যামেরা, মাইক্রোফোন, মাইনফিল্ড, ইলেকট্রিফাইড ফেন্স এবং ভারী অস্ত্রশস্ত্রে সজ্জিত প্রহরীরা সারাক্ষণ এখানে পাহারায় নিয়োজিত রয়েছেন। ভুলেও যেন গ্রানাইটের দেয়াল উড়িয়ে দেওয়ার কথা ভাবতে যাবেন না, কারণ 4 ফুট পুরু দেয়ালগুলোর শক্তি বাড়াতে ব্যবহার করা হয়েছে 750 টন ইস্পাত। যদি কোনো ক্রমে ভেতরে থাকা অজস্র ভিডিও ক্যামেরা কিংবা সৈন্যদের নজর এড়িয়ে ভল্টের মূল দরজার কাছে একবার যেতেও পারেন, তাহলে এরপর কি করবেন সেটাও হবে অনেক বড় একটি চিন্তার বিষয়। আর তখন আপনার সামনে থাকবে ফোর্ট নক্সের মূল ভল্টের সেই দুর্ভেদ্য দরজা, যে দরজার ভর প্রায় 20 টন এবং পুরুত্ব 21 ইঞ্চি। কি দরজা খুলতে চান? তাহলে আপনার প্রয়োজন হবে লক কম্বিনেশন। মজার বিষয় হলো, অতিরিক্ত সুরক্ষা নিশ্চিত করতে এই বিশেষ দরজার লক কম্বিনেশনের পুরোটা কাউকেই জানানো হয়নি। বেশ কয়েকজন কর্মী আলাদা আলাদাভাবে কম্বিনেশনের বিভিন্ন অংশ জানে এবং তাদেরকে একসাথে আনা সম্ভব হলেই তবেই না কেবলমাত্র আপনি ভল্টের কম্বিনেশনটি জানতে পারবেন। দরজা খুললেই কিন্তু শেষ নয়, এরপর আরও সুরক্ষা দিতে ভেতরে রাখা হয়েছে আরও ছোট ছোট ভল্ট। ধরা যাক যে সবগুলো বাধা ডিঙিয়ে আপনি ঠিকই ৪,৫০০ মেট্রিক টনের এই স্বর্ণের ভাণ্ডারের কাছ থেকে কিছু নিয়ে যেতে সক্ষম হলেন, কিন্তু এরপর বেরোবেন কিভাবে? কারণ ততক্ষণে সেনা ছাউনি থেকে বেরিয়ে আসবে প্রায় ১,০৩০ সেনা, গোলাবারুদ, হেলিকপ্টার, ট্যাঙ্ক এবং এমনি আরও অনেক কিছু। আর সে কারণেই $১৮০ বিলিয়ন বুকে ধারণ করা এই ভল্ট বিশ্বের সবচেয়ে সুরক্ষিত ভল্টগুলোর একটি। 2. ভালবার্ড গ্লোবাল সিড ভল্ট। ফোর্ট নক্সের মতো ভালবার্দে নেই তেমন কোনো স্বর্ণের মজুদ, বরং এখানে রয়েছে বিশ্বের প্রায় সব দেশ থেকে আনা বিভিন্ন রকম বীজের নমুনা। নরওয়ের স্পিটস বার্গেন দ্বীপটি আর্কটিক ভালবার্ড দ্বীপপুঞ্জে অবস্থিত। উত্তর মেরু থেকে প্রায় ১৩০০ কিলোমিটার দূরে অবস্থিত এই দ্বীপে রয়েছে ভালবার্ড সিড ভল্ট। প্রায় $9 মিলিয়ন ব্যয়ে নির্মিত এই ভল্ট নির্মাণের পুরো খরচ বহন করেছে নরওয়ে সরকার। মূলত বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা গবেষকগণ তারা চাইলে এখানে তাদের নমুনা বীজ সংরক্ষণের জন্য পাঠাতে পারেন। সংরক্ষণ সংক্রান্ত যাবতীয় খরচ বহন করবে নরওয়ে সরকার এবং ক্রপ ট্রাস্ট নামক একটি আন্তর্জাতিক অলাভজনক সংস্থা। ক্রপ ট্রাস্ট চালানোর জন্য প্রয়োজনীয় অর্থ আসে বিভিন্ন ফাউন্ডেশন থেকে, যেগুলোর মাঝে রয়েছে বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশনও। বিশ্বের বিভিন্ন দেশের সরকারও এটি চালানোর জন্য অর্থ দিয়ে থাকেন। আপনাদের মনে প্রশ্ন জাগতেই পারে যে কেন এত বিশাল পরিমাণ অর্থ খরচ করে এমন একটি সিড ভল্ট বানানো হলো? ভয়াবহ কোনো প্রাকৃতিক দুর্যোগ কিংবা যুদ্ধ বিগ্রহের ফলে যদি কোনোদিন হুমকির মুখে পড়ে যায় বিশ্বের গাছপালা কিংবা দরকারি খাদ্যশস্যের অস্তিত্ব, তাহলে নতুন করে সেই গাছ এবং ফসলের বংশবিস্তার করতে যাতে খুব একটা বেগ পেতে না হয় পৃথিবীর মানুষদেরকে, আর সেজন্যই গড়ে তোলা হয়েছে এই বিশেষ ভল্টটি। ২০০৮ সালের ২৬শে ফেব্রুয়ারি ২,৬৮,০০০ নমুনা নিয়ে যাত্রা শুরু করে এই ভল্টটি। ৪৫ লক্ষ বীজ ধারণ ক্ষমতার এই ভল্টে ২০১৭ সালের ফেব্রুয়ারি মাসের হিসেব অনুযায়ী মোট ৯,৩০,৮২১টি বীজ রয়েছে। আমাদের আজকের এই প্রতিবেদনটি যেহেতু সুরক্ষিত ভল্ট নিয়ে, তাই এখন আপনাদেরকে জানাবো এই ভল্টের বিশেষ নিরাপত্তা বলয় সম্পর্কে।
স্পিটসবার্গেন দ্বীপের একটি পাহাড়ের 390 ফুট অভ্যন্তরে করে উঠেছে এই বিশেষ ভল্টটি। বীজগুলোকে রাখা হয় বিশেষভাবে বানানো 3 স্তরের প্যাকেটের ভেতরে। সেখানে তাপমাত্রা কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হয় যেন আর্দ্রতা কোনোভাবেই কোনো বীজেরই ক্ষতি করতে না পারে। নরওয়ের এই দ্বীপটি বেছে নেওয়ার বিশেষ কারণ হচ্ছে এখানে ভূমিকম্পের সম্ভাবনা খুবই কম। শুধু তাই নয়, আশেপাশে হিমায়িত অঞ্চল থাকার কারণে এই বীজগুলো সংরক্ষণের জন্য তা বিশেষভাবে সহায়ক। সমুদ্রপৃষ্ঠ থেকে এই ভল্টটি 430 ফুট উঁচুতে বানানো হয়েছে, যেন বরফ গলে সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পেলেও কোনো দুশ্চিন্তা কারো না থাকে, এই বীজগুলোর যেন কোনো ক্ষতি না হয়। এই ভল্টের ভেতরের তাপমাত্রা -18 ডিগ্রি সেলসিয়াস। যদি কোনো কারণে তাপমাত্রা নিয়ন্ত্রণকারী যন্ত্রপাতি নষ্ট হয়ে যায়, তারপরেও এই ভল্টের অভ্যন্তরীণ তাপমাত্রা -3 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছতে সময় লাগবে বেশ কয়েক সপ্তাহ, যা আসলে এই ভল্টের আশেপাশের বরফের তাপমাত্রার সমান। আর এই ভল্টের তাপমাত্রা 0 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছাতে সময় লাগবে প্রায় 2 শতক। 3. মর্মন ভল্ট। চার্চ অফ জিসাস ক্রাইস্ট অফ লেটার ডে সেন্টস হল গ্রানাইট মাউন্টেন রেকর্ডস ভল্ট নামে পরিচিত মর্মন ভল্টের মালিক। লিটল কটনউড ক্যানিয়নে পাথরের 600 ফুট গভীরে বানানো এই ভল্টে শক্তিশালী ডিনামাইট ফাটিয়েও ভেতরে ঢোকার চিন্তা করা সম্ভব নয়, কারণ এটা এমনভাবে বানানো হয়েছে যেন পারমাণবিক বোমার আঘাতও এর কোনো ক্ষতি না করতে পারে। ভেতরে থাকা বিভিন্ন রকম জিনিসপত্রের সুরক্ষার জন্য অত্যাধুনিক এবং অতি সুরক্ষিত আলাদা আলাদা ভল্ট তো আছেই, প্রশাসনিক কাজকারবার পরিচালনার জন্য ভেতরে কিছু অফিসও রয়েছে। সাধারণ মানুষ তো দূরের কথা, চার্চের সদস্যরা পর্যন্ত এর ভেতরে ঢোকার কোনোভাবেই অনুমতি পান না। এখন প্রশ্ন আসতেই পারে, কি এমন আছে মর্মন ভল্টের ভেতরে যার কারণে একেবারে এত বিশাল মাপের সিকিউরিটি? ভল্টের দায়িত্বে থাকা কর্মকর্তারা জানিয়েছেন সেখানে আসলে বংশতালিকা এবং চার্চের কিছু কাগজপত্র ছাড়ার কিছুই নেই। কিন্তু এমন কিছু কাগজের জন্য কেন এত বড় নিরাপত্তার আয়োজন? আর এটা কিন্তু অনেকেই মানতে নারাজ। সন্দেহবাদীদের মতে এখানে এমন কিছু জিনিস রয়েছে যা হয়তো চার্চের সম্মান ক্ষুণ্ণ করবে, এমনকি প্রশ্নবিদ্ধ করবে পুরো ধর্মটিকেই। 4. পিওনেন বাংকার। এই বাংকারে রিটেইল কাস্টমারদের কাছে নিরাপদ জায়গা এবং ব্যান্ডউইথ ভাড়া দেওয়া হয়ে থাকে। পিওনেনের নাম আসলে আমাদের অনেকেরই জানার কথা নয়, তবে এই বাংকারের একজন খদ্দের পুরো বিশ্বকে কাঁপিয়ে দিয়েছে। তবে কে এই খদ্দের? এই খদ্দেরের নাম হচ্ছে জুলিয়ান অ্যাসাঞ্জের উইকিলিক্স। স্নায়ুযুদ্ধের সময়কার এক নিউক্লিয়ার বাংকারকে রূপান্তরিত করে বানানো হয়েছে এই পিওনেন বাংকার। এই বাংকারটি সুইডেনের সবচেয়ে বড় ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার বাহানহাফের মালিকাধীন। অতিরিক্ত সুরক্ষা নিশ্চিত করতে এখানে 40 সেন্টিমিটার পুরু ইস্পাতের দরজা ব্যবহার করা হয়েছে। যাওয়া আসার জন্য এতে রয়েছে একটি মাত্র টানেল। এই বাংকারটি হাইড্রোজেন বোমার আঘাত যেন সহ্য করতে পারে, ঠিক এমনিভাবেই তৈরি করা হয়েছে এটি। 5. ভ্যাটিকান সিক্রেট আর্কাইভ। সপ্তদশ শতকে পোপ পঞ্চম পলের হাত ধরে যাত্রা শুরু করেছে ভ্যাটিকান সিক্রেট আর্কাইভস। 1881 সালে পোপ ত্রয়োদশ লিওর হাত ধরে গবেষকদের প্রবেশাধিকার মেলে এই বিশেষ আর্কাইভে। তবে তারাও সেখানে বেশ কিছু দেখার অনুমতি পাননি, এবং সেই সাথে সেই গবেষকদের মানতে হয়েছে বিভিন্ন ধরনের নিয়মকানুন। শিক্ষার্থী, সাংবাদিক কিংবা শখের বশে ইতিহাস চর্চাকারীদের এখানে প্রবেশাধিকার নেই। কেবলমাত্র গবেষকরাই হতে পারবেন সেই সৌভাগ্যের অধিকারী, আর সেটাও কিন্তু আজীবনের জন্য নয়। 6 মাস পর পর সেই প্রবেশাধিকার তাদেরকে নিয়মিত নবায়ন করতে হবে। আর এই প্রবেশাধিকার পেতে আগে থেকেই কর্তৃপক্ষকে বোঝাতে হবে যে আপনার যা জানা দরকার তাই আর্কাইভে সংরক্ষিত বিষয়াদির সঙ্গে সঙ্গতিপূর্ণ। একবার ঢুকতে পারলে যে সমস্ত ডকুমেন্ট ঘাটানোর স্বাধীনতা আপনি পেয়ে যাবেন সেটা কিন্তু নয়। আপনি যদি একজন গবেষক হয়ে থাকেন তবে একদিনে মাত্র 3টি ডকুমেন্ট দেখার আপনি অনুমতি পাবেন। যদি দেখা যায় যে অনেকক্ষণ ঘাটাঘাটির পরেও একজন গবেষক যদি তার দরকারি জিনিসটির নাম সেখানে খুঁজে না পান, তাহলে তাকে কিন্তু সঙ্গে সঙ্গেই ফিরে যেতে হয়, কারণ তারপরে সিরিয়ালে আরও অনেকেই অপেক্ষা করছে এই বিশেষ আর্কাইভসে আসার জন্য। ভেতরে কম্পিউটারের ব্যবস্থা থাকলেও সেখানে ছবি তোলা সম্পূর্ণ নিষিদ্ধ। তাই ভেতরে গেলে আপনি দেখতে পাবেন যে গবেষকরা নিবিষ্ট চিত্তে বিভিন্ন ধরনের দরকারি নোট করছেন। সাধারণত 75 বছর পর পর ভ্যাটিকানের এই গোপন সংগ্রহশালার বিভিন্ন ডকুমেন্ট জনসাধারণের দেখবার জন্য উন্মুক্ত করা হয়। মানব ইতিহাসের অত্যন্ত গোপনীয় স্থানগুলোর মধ্যে একটি হওয়ার কারণে এটি সম্পর্কে মানুষের প্রশ্নের কোনো শেষ নেই। আর এইসব প্রশ্নগুলোর মধ্যে উল্লেখযোগ্য হল 85 কিলোমিটার লম্বা তাকগুলো জুড়ে আসলে কি কি ধরনের ডকুমেন্ট রাখা আছে। ওগুলো কি আসলে এতটা গোপনীয় কোনো জিনিস? ক্যাটালগে বা কেন 35,000 ভলিউম জুড়ে বিস্তৃত থাকবে? কি এমন আছে সেই আর্কাইভে যে এত বড় ক্যাটালগের প্রয়োজন পড়ল? 1929 সালের পর থেকে আর কোনো ডকুমেন্টই জনসাধারণের জন্য উন্মুক্ত না। এর কারণ কি? 1929 সালের পরে কি এমন কোনো ঘটনা ঘটেছিল যার জন্য এই বিশেষ গোপনীয়তা? 1922 সালের পর থেকে কার্ডিনালদের বিভিন্ন ব্যক্তিগত বিষয় সম্পর্কিত একটি পুরো অংশে প্রবেশাধিকার নিষিদ্ধ করা হয় সাধারণ জনগণদের। এর কারণ কি? কি এমন ঘটনার সাথে সম্পৃক্ত সেসব কার্ডিনালরা
যে এভাবে সবকিছু আড়ালে রেখে দেওয়া হয়েছে? 6. কেএফসি ভল্ট। আমেরিকান ফাস্ট ফুড রেস্টুরেন্ট চেইন কেএফসির খ্যাতি নিঃসন্দেহে বিশ্বজোড়া। তবে এটি যেহেতু একটি রেস্টুরেন্ট, তাই স্বাভাবিকভাবেই এর ভল্টে কোনো ধন সম্পদ কিংবা ধর্মীয় গোপন কোনো নথি থাকবে না, বরং এখানে রয়েছে কেএফসির প্রতিষ্ঠাতা কর্নেল হার্ল্যান্ড ডেভিড স্যান্ডার্সের মূল রেসিপি, যেই রেসিপিটি তিনি ব্যবহার করেই ফ্রাইড চিকেন তৈরি করতেন। 2009 সালে এই গোপন রেসিপিটি কেন্টাকিতে কেএফসির হেডকোয়ার্টারে আরও সুরক্ষিত একটি ভল্টে সে সময় স্থানান্তরিত করা হয়। যতদিন ভল্টে বানানো হচ্ছিল ততদিন সেই রেসিপি এক অজানা জায়গায় লুকিয়ে রাখা হয়। এমনকি এটা যখন এক জায়গা থেকে আরেক জায়গায় নেওয়া হতো, তখন একজন গার্ডের হাতে সুটকেসটা হাতকড়া পরিয়ে আটকে রাখা হতো, যেন সহজেই সেই ব্রিফকেসটি কেড়ে নেওয়া সম্ভব না হয়। বর্তমানে কেএফসির এই গোপন রেসিপিটি বেশ সুরক্ষিত অবস্থানে রয়েছে। 24 ঘন্টা ক্যামেরা, মোশন ডিটেক্টর আর নিরাপত্তা প্রহরীদের নজরে থাকে এই বিশেষ ভল্টটি। পুরো কংক্রিটের স্ল্যাব দিয়ে ভল্টটি ঘিরে রাখা হয়েছে বিশেষ নিরাপত্তার চাদরে। পুরো সিকিউরিটি সিস্টেমটির সঙ্গে সংযুক্ত আছে ব্যাকআপ জেনারেটর, যেন বিদ্যুৎ গেলেও নিরাপত্তার কোনো ত্রুটি দেখা না যায়। আপনি যদি ভেবে থাকেন যে এই কেএফসির কোনো কর্মকর্তাকে হাত করে এই বিশেষ রেসিপিটি আপনি হাতাবেন, তবে জেনে রাখুন সেই সুযোগ আপনি কোনোভাবেই পাবেন না। এর কারণ হচ্ছে স্বয়ং কোম্পানির প্রেসিডেন্টের হাত দেওয়ার অধিকার নেই এই বিশেষ রেসিপিতে। জানা যায় শুধুমাত্র 2 জন ব্যক্তি আছেন যারা কিনা এই রেসিপি দেখার অধিকার রাখেন, কিন্তু সেই দুজনের প্রকৃত পরিচয় এখন পর্যন্ত কেউই জানেন না। আর সরবরাহকারীরা খাবারে ব্যবহৃত উপাদান সম্পর্কে যেন কোনো তথ্যই না পান, সেজন্য উপাদানগুলো বিভিন্ন কোম্পানি থেকে অর্ডার করা হয়ে থাকে। অনেকেই বলতে পারেন কেবলমাত্র প্রচারণার কৌশল হিসেবে নিজেদের রেসিপি সম্পর্কে এতটা রহস্যজনক কথাবার্তা ছড়ায় এই কেএফসি। তবে এটা যে ঠিক নয় তার প্রমাণ মেলে 2001 সালে। সেই বছর এক দম্পতি দাবি করেছিল যে কর্নেল স্যান্ডার্সের পুরনো এক বাড়ি থেকে তারা বিখ্যাত সেই রেসিপির একটি কপি খুঁজে পেয়েছেন। এটা জানার পরপরই তাদের বিরুদ্ধে আইনি লড়াই জুড়ে দিয়েছেন এই বিখ্যাত কেএফসি। 7. চার্চ অফ সায়েন্টোলজির ভল্ট। সায়েন্টোলজি হল এক বিশেষ ধরনের ধর্মীয় বিশ্বাস। 1954 সালে আমেরিকান লেখক এনএল হুবার্টের হাত ধরে শুরু হয় এই সায়েন্টোলজি ধর্মের যাত্রা। সায়েন্টোলজি বিশ্বাসীদের চার্চের এই ভল্টটি বেশ শক্তিশালী। এই ভল্টের অবস্থান নিউ মেক্সিকো মরুভূমিতে। হাইড্রোজেন বোমার আঘাতেও এই ভল্টের কোনো ক্ষতি হবারই সম্ভাবনা নেই। এর ভেতরে টাইটেনিয়াম নির্মিত বক্সের ভেতরে ইস্পাতের পাত এবং স্বর্ণের চাকতিতে খোদাই করা অবস্থায় রয়েছে সায়েন্টোলজির মূলনীতি। এগুলো আবার সব রাখা হয়েছে 5000 পাউন্ডের 3টি সুরক্ষিত দরজার ভেতরে। ভল্টের ভূমির উপরের অংশে রয়েছে ক্রপ সার্কেল। একমাত্র আকাশপথেই সেগুলোকে ঠিকমতো বুঝতে পারা যায়। অনেকেই অবশ্য ধারণা করে থাকেন যে এই ক্রপ সার্কেলগুলো ভিন গ্রহের প্রাণীদের সঙ্গে যোগাযোগের জন্য বানানো হয়েছে। সায়েন্টোলজির শুরুর দিককার বিশ্বাসীরাও ঠিক একই মত ব্যক্ত করতেন। তবে অনেকেই আবার এই তথ্যে বিশ্বাসী নয়। তাদের মতে পুনরুত্থানের পর নিজেদের প্রতিষ্ঠিত ধর্মের কেন্দ্রে ফিরে আসতে হুবার্টকে সাহায্য করবে এই ক্রপ সার্কেলগুলো। সায়েন্টোলজির শীর্ষস্থানীয় কেউ না হলে এই ভল্টে প্রবেশাধিকার কোনোভাবেই সম্ভব নয়। এর নিরাপত্তার জন্য রয়েছে প্রহরী, ক্যামেরা এবং অত্যন্ত অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহার। 8. আয়রন মাউন্টেন ভল্ট। নিউ ইয়র্কের জার্মান মাউন্টে অবস্থিত আয়রন মাউন্টেন ভল্ট একটি লাভজনক ভূগর্ভস্থ তথ্য সংরক্ষণাগার। বিশ্বের নানা দেশে রয়েছে এর খদ্দর। বর্তমান বিশ্বের সর্ববৃহৎ ভূগর্ভস্থ এই তথ্যকেন্দ্র শুরুতেই ছিল একটি মাশরুম ফার্ম, আর কালক্রমে সেখানে গড়ে উঠেছে আয়রন মাউন্টেন ভল্টটি। এই ভল্টের যাত্রা শুরুটাও হয়েছিল এক বিশেষ রকমের চাতুর্যের মধ্য দিয়ে। গত শতকে স্নায়ুযুদ্ধ চলাকালীন সময়ে পারমাণবিক হামলার কারণে কর্পোরেট হাউসগুলোর বিভিন্ন গুরুত্বপূর্ণ নথিগুলোর যেন কোনো ক্ষতি না হয়, সেই নিরাপত্তার নিশ্চয়তা দিতেই 1951 সালে যাত্রা শুরু করে এই ভল্টটি। এই ভল্টের পুরো ফ্যাসিলিটি জুড়ে রয়েছে বিশেষ ধরনের কড়া নিরাপত্তা ব্যবস্থা। আইডি কার্ড এবং স্পেশাল ক্লিয়ারেন্স ফর্ম ছাড়া কোনোভাবেই কাউকে ভেতরে প্রবেশ করতে দেওয়া হয় না। 28 টন ভরের ট্রিপল টাইম লক রয়েছে এই বাংকারের প্রবেশপথে। সেই বাংকারটি আবার রয়েছে মাটির নিচে একটি পাহাড়ের প্রায় 100 মাইল ভেতরে। আমাদের এই ভিডিওটির স্ক্রিপ্টটি নেওয়া হয়েছে রোর বাংলা থেকে। প্রিয় দর্শক, এই প্রতিবেদনের ব্যাপারে আপনার মন্তব্য জানাতে কমেন্ট করুন এবং বিভিন্ন অবাক করা সংবাদের আপডেট জানতে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।